প্রিয় বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মটরশুঁটি দিয়ে পেঁয়াজের কলি দিয়ে রুই মাছের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো মটরশুঁটি দিয়ে পেঁয়াজের কলি দিয়ে রুই মাছের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা। এই শীতে যদি মটরশুঁটি দেখে ওইভাবে মাছ রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এরকম টমেটো দিয়ে মটরশুঁটি পেঁয়াজের কলি দিয়ে মাছের রেসিপিটা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি লাগতেছে মূল উপকরণ। চলে এসেছি, এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার মাছটা কিন্তু খুব পাতলা করে কাটা, কারণ আমি বাজার থেকে কাটিয়েছি তখন কিন্তু ওরাও খুব পাতলা করে ফেলছিল। তো এখন এখানে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর মাছটার কালার একটু হালকা হলুদ দেখানোর কারণ আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি হলুদ এবং লেবু দিয়ে গরম পানিতে মাছটা ভিজিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এই পর্যায়ে মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর আমি আমার ফ্যামিলি অনুযায়ী নিয়েছি, আপনি আপনাদের ফ্যামিলি অনুযায়ী নেবেন। আমরা ঘরে দুইজন মাত্র, হাজব্যান্ড ওয়াইফ খাবো, ওই পরিমাণ মাছ নিয়েছি আমি। হয়ে গেছে। এই সাইডে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আমি রেগুলার সাদা তেলটা দিয়ে দেব আমি মাছগুলো। মাছটা উঠিয়ে নিচ্ছি। এখানে মশলাটা রেডি করে নিয়েছি। লবণ, ধনিয়া জিরার গুঁড়া, এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ নিয়েছি, হাফ চা চামচের একটু বেশি নিয়েছি আদা বাটা, রসুনের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, নিয়েছি পেঁয়াজ। মাছগুলো আমার হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। হয়ে গেছে মাছগুলো, এখন উঠিয়ে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একদমই হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। আমার যেহেতু আমি রান্নার সাথে সাথে ভয়েস দেই সেই জন্য কিন্তু শব্দটা একটু বেশি হয়, প্লিজ একটু মানিয়ে নেবেন। এখন বাটি ধুয়ে পানিটা দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এখন এটা অফ ক্যামেরায় 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা যত কষাবো তত কিন্তু খাবারটার টেস্ট ভালো আসবে, আদা রসুনের গন্ধটাও থাকবে না। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে একদম। এই পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব যেন রান্না হয়ে যায়।
দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে করে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট ভালো আসবে। 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন ঝোল দিয়ে দেব। আমি ঢেকে দিয়ে দেব কিছুক্ষণের জন্য। হয়ে গেছে, দেখে নেব। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে দেব যেন মাছটা ঝোলের ভিতরে যেন সিদ্ধ হয়ে মশলাটা ঢুকে। এই পর্যায়ে দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছের রেসিপিটা প্রায় হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না, যার জন্য কিন্তু একদমই ঝোল কম দিয়েছি। মাছটা একটু উঠিয়ে দেবো। এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি পুরো জায়গা দিয়ে ছড়িয়ে দেব না, এক সাইড করে রেখে দেব। হয়ে গেছে। আমি একটু এখানে, কারণ আমি ধনিয়া পাতাটা বাসার সবাই কিন্তু খেতে চায় না, যার জন্য আমি এক সাইড করে দিচ্ছি যেন গন্ধটা ছড়ায়, পাতাটা যেন চারিদিকে ছড়িয়ে না যায়। আমার খুব পছন্দ, যার জন্য দিয়েছি। কিন্তু আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।